আসসালামু আলাইকুম। বেলডাঙ্গা এসআরএফ কলেজ থার্ড সেমিস্টারে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিয়েছে। তো আজকে আলোচনা করব তোমাদের বিএ বিএসসি বিকম সমস্ত কোশ্চেন যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখো, তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে কি বলতে চাইছে। থাম্বনেল দিয়ে তো অনেকেই বুঝতে পারছো কি বলতে চাইছে, তো শেষ অবধি আশা করি তোমাদের কি কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনগুলো দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে বেলডাঙ্গা এসআরএফ কলেজ, এটা হচ্ছে অ্যারাবিক যাদের মেন সাবজেক্ট আছে জেনারেলে, তাদের হচ্ছে অ্যারাবিক মেন সাবজেক্ট, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা করতে হবে। তোমরা স্ক্রিন পজ করে লিখবে বা এই করে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তারপরে পাশে যেটা থাকে এসসি সাবজেক্ট, সেই সাবজেক্ট জেনারেলের ভাগের এটা। তারপরে দেখো আসছে যেটা হচ্ছে জিই সাবজেক্ট অর্থাৎ তাদের অনার্সের জিই সাবজেক্ট যেটা আছে তাদের এই কোশ্চেনগুলো কটা কি লিখতে হবে সব এখানে লেখা আছে। দুটো কোশ্চেন লিখতে হবে, দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখতে হবে, ঠিক আছে। তারপরে আসছি তোমাদের, দেখো থার্ড সেমিস্টার বেঙ্গলি সিসি অর্থাৎ যাদের পাস কোর্সে জেনারেল বাংলা মেন সাবজেক্ট আছে তাদের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। তো এই প্রশ্ন উত্তর তোমরা সকলেই আমার কাছে পেয়ে যাবে। অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট তোমরা নিতে চাইলে এই নম্বরে এসএমএস করবে, ঠিক আছে। তো তারপর দেখো দেখতেই পাচ্ছ তোমাদের এসসি পেপার যেটা আছে সেই এসসি পেপারের প্রশ্ন তোমাদের একটা লিখতে হবে। এখানে প্রশ্ন দেখাও দিয়ে দিয়েছে, তোমরা এই প্রশ্ন দেখে তোমরা উত্তর করতে হবে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের জিই সাবজেক্ট অর্থাৎ হচ্ছে অনার্সের যাদের জিই সাবজেক্ট আছে বাংলা, তারা এই প্রশ্ন লিখতে হবে এবং করতে হবে, ঠিক আছে। পরপর প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করব, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখো। বিএ বিএসসি সকলেরই কিন্তু কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করছি, ঠিক আছে। তারপর দেখো এডুকেশন যাদের মেন সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে জেনারেল ডিপার্টমেন্টে কিন্তু সমস্ত যেমন লেখা আছে পাস কোর্স, ঠিক আছে। তোমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে দিয়ে দিয়েছে যে কোনো একটা লিখলেই তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসছি তোমাদের যেটা এসসি পেপার অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপার যেটা থাকছে জেনারেলের, সেটার ক্ষেত্রে দেখে নাও, ঠিক আছে। না, এটা হচ্ছে এটা অনার্সে দেখে নাও। অনার্স জি লেখা আছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু উপরে কটা কীভাবে লিখতে হবে সমস্ত কোশ্চেন কিন্তু লেখা আছে। তোমাদের কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এসএমএস করবে বা কমেন্ট করবে, আমি তোমাদের আশা করি সমস্ত রিপ্লাই দেবো। তাও এটা দেখতে লেখা আছে পাস কোর্স যেটা এসসি পেপার আছে অর্থাৎ যারা ডবল এডুকেশন থার্ড সেমিস্টার নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা আর প্রথম কোশ্চেনটা দুটো কোশ্চেনই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এইভাবে দেওয়া আছে। তারপর দেখো ইংলিশ যাদের মেন সাবজেক্ট আছে সিসি জেনারেলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন দুটোর ভিতরে যে কোনো একটা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। তারপরে আসি তোমাদের সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে অর্থাৎ এসই পেপার অর্থাৎ যাদের ডবল ইংলিশ আছে তারা কিন্তু এই কোশ্চেনটাও লিখতে হবে, ঠিক আছে। তো দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন পর পার্ট করে দেওয়া আছে, তোমাদের আশা করি কোনো কিছু বুঝতে হবে না। তারপর দেখো এলসিসি, এটা কিন্তু থার্ড সেমিস্টার যত স্টুডেন্ট সকলকেই কিন্তু এটা করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার কাছে পেয়ে যাবে, তোমরা পেন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে এসএমএস করে এই নম্বরে এবং 10 টাকা পেমেন্ট করলে তোমরা পিডিএফ কপি উত্তর সহ পেয়ে যাবে। তারপর দেখো এখানে ইকোনমিক্স, যাদের ইকোনমিক্স সাবজেক্ট আছে তারা জি সাবজেক্ট অনার্সের, তারা এই কোশ্চেনের দুটোর ভিতরে একটা লিখতে হবে। তারপরে আসি তোমাদের সেকেন্ড কোশ্চেন যেটা আছে তোমার সিসি, যারা ইকোনমিক্সে জেনারেল কোশ্চেন নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা লিখতে হবে। তারপর আসি এসসি পেপার দেখো যাদের ইকোনমিক্স ডবল পেপার আছে তারা এইটা লিখতে হবে আর ওই উপরকারটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো জিওগ্রাফি অনার্স যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে জি পেপারের যে কোশ্চেনটা দিচ্ছে সেখানে প্রত্যেকটা কোশ্চেন কীভাবে লিখতে হবে, কীভাবে পরীক্ষা হবে, A to Z কিন্তু কোশ্চেনের উপরে লেখা আছে। তোমরা ভালো করে দেখবে, ভিডিও যদি বুঝতে না পারো অবশ্যই পজ করে তোমরা দেখবে অথবা স্ক্রিনশট নিয়েও তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বাড়িতে লিখতে পারো বা খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের কবে কি জমা দিতে হবে সেটা নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের ভিডিও চলে আসবো, তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। তারপরে দেখো যাদের হিস্ট্রি অর্থাৎ এটা জেনারেল হিস্ট্রি যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটালে 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেন থেকে একটা কোশ্চেন দুটো কোশ্চেন দিয়ে দুটো কোশ্চেন একটা কোশ্চেন লিখতে হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে পেয়ে যাবে, তোমরা চালিয়ে নিতে পারো মাত্র 10 টাকা পেমেন্ট করে। তারপর দেখো জি অর্থাৎ অনার্স যারা নিয়ে পড়াশোনা করছো বেলডাঙ্গা এসআরএফ কলেজে তাদের অনার্সের এই দুটো প্রশ্ন একটা প্রশ্ন লিখতে হবে। তারপর ইতিহাস যারা ডবল নিয়ে পড়াশোনা করছো জেনারেলে পাস কোর্সে তাদের ক্ষেত্রে দেখে নাও এসসি পেপার, ঠিক আছে। এই দুটোর ভিতর যেগুলো, তো এটারও উত্তর পেয়ে যাবে। মেন কথা জেনারেলের কিছু সমস্ত সাবজেক্টে কিন্তু আমার কাছে উত্তর
পেয়ে যাবে। তোমরা উত্তর নিতে চাইলে, পিডিএফ করে নিতে চাইলে এই নম্বরে, উপরে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করবে। সমস্ত কিছুই কিন্তু আমার কাছ থেকে জেনারেল ডিপার্টমেন্টের সাজেশন বলো, তারপরে অ্যাসাইনমেন্ট বলো, A to Z কিন্তু জেনারেলের সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা কোশ্চেন আমি পাই টু পাই তোমাদের তুলে ধরেছি। অনার্স, পাস কোর্স, জেনারেলের সমস্ত কিছু, বিএ, বিএসসি সমস্ত কিছু ক্যাটাগরির প্রশ্ন কিন্তু যতটা প্রশ্ন দিয়েছে কলেজ থেকে, ওয়েবসাইট থেকে, আমি ততটা প্রশ্নই কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি। তো যারাই পড়াশোনা করছে কলেজের সমস্ত স্টুডেন্টদের কিন্তু আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর মেন কথা, অনার্সদের ক্ষেত্রে কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই, আর জেনারেলদের সমস্ত সাবজেক্টে আমার কাছে উত্তর হয়, যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে এডুকেশন, ফিলোসফি ইত্যাদি সাবজেক্টে কিন্তু আমার কাছে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টের তোমরা উত্তর কপি পেয়ে যাবে। পিডিএফ কপি তোমরা যদি নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো, এবং পার পিডিএফ পেজে 10 টাকা পড়বে। ঠিক আছে, আর তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো লিখে কবে, কোথায়, কিভাবে জমা দিতে হবে সেই নিয়ে ভিডিও তোমরা এই চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাও। অর্থাৎ কালকেই বা আজকেই সমস্ত কিছু তোমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, বা চ্যানেলে ঢুকে তোমরা কিন্তু এই ভিডিও দেখে নিতে পারো যে তোমাদের কবে, কোথায়, কীভাবে জমা করতে হবে অ্যাসাইনমেন্টগুলো। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টে জমা কিন্তু ডেট দিয়ে দিয়েছে খুব শীঘ্রই, অর্থাৎ 2 থেকে 3 দিনের ভিতরে তোমরা কিন্তু জমা করতে হবে। প্রত্যেকটা ডেটের সাবজেক্টের আলাদা আলাদা ডেট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে সকল বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দেবে, যাতে তারা এই সমস্ত কোশ্চেনগুলো পেয়ে নিজের ভাষায় লিখে, উত্তর লিখে জমা করতে পারে কলেজে। এবং যা লিখতে পারবে না তারা তোমরা এই নম্বরে তোমরা SMS করে তোমরা কিন্তু উত্তর কপিটাও নিয়ে নিতে পারো, অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। চ্যানেল যদি প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন দাবিয়ে দেবে, কারণ তোমাদের এই কলেজে প্রতিনিয়ত ভিডিও এই চ্যানেলে তোমরা সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে। তোমরা চাইলে চ্যানেলের ভিতরে ঢুকলে দেখতে পারবে যে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয়। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট নোটিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আবার তোমরা যদি অনেক কিছু পোস্ট এখানে করা হয় না, সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ যেটা আছে, তোমাদের কমেন্ট সেকশন লিঙ্ক বা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এবং যদি তোমাদের ভিডিও কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আশা করি তোমাদের সেই ভিডিও, সেই কমেন্টে আশা করি তোমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে। আর তার সঙ্গে তোমাদের যে পরীক্ষা খুব শীঘ্রই সেটাও পাবলিশড রুটিন খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো সাজেশন ভিত্তিক কিছু লাগে, অলরেডি সমস্ত সাজেশন তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, আরও কোনো সাবজেক্টে কিছু যদি লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, সেই সাবজেক্টের ভিডিও তোমরা খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস। ঠিক আছে, তো সমস্ত তোমার বন্ধুদের যারা আছে তাকে সকলকে শেয়ার করে দেবে। BA, BSc, BCom ইত্যাদি সমস্ত কোশ্চেন কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে দিলাম তোমাদের সুবিধার্থের জন্য। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। কোনো জায়গায় যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে, যাতে তোমাদের হেল্প করতে পারি সেইটুকুই। যেভাবে হেল্প করছে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তোমরা ভালো করে দেখো, এবং পড়াশোনার প্রত্যেকটা কোশ্চেনের মাথায় লেখা আছে পরীক্ষা কোথায় কী হবে না হবে A to Z, এবং তোমাদের নেক্সট ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কলেজে কোথায় কিভাবে জমা করতে হবে, কাদের কবে আছে, ছেলে মেয়ে ইত্যাদি স্টুডেন্ট। তো আমি সেটার ভিডিও তোমাদের পাবলিশ করে দিয়েছি, সেটা তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তবুও কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ SMS বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি যথারীতি পারবো তোমাদের কমেন্টের রিপ্লাই এবং হোয়াটসঅ্যাপে তোমাদের SMS-এর রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস। যারা এখনও সাবস্ক্রাইব করে না বা যুক্ত হয়ে নাই চ্যানেলের সঙ্গে, তারা যুক্ত হয়ে নাও, কারণ প্রতিনিয়ত আপডেট এই চ্যানেল থেকে তোমরা সকাল বিকাল সব সময়ই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আর বলছি না কিছু, এইটুকুই। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।